হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি একটি চাটনির রেসিপি নিয়ে এসেছি, আর সেটি হলো জলপাইয়ের চাটনি। এই চাটনিটা খেতে ভীষণ টেস্টি এবং এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। জলপাইয়ের চাটনি তৈরি করতে এখানে আমি হাফ কেজি জলপাই নিয়েছি, আর আমার জলপাইগুলো মাঝারি সাইজের। এখন আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে পানিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই ফুটন্ত পানিতে আমি জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি। এখন জলপাইগুলোকে আমি মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি জলপাইগুলোকে চেক করে দেখছি জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জলপাইগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। এখন গরম থাকা অবস্থায় একটি কাঁটা চামচের সাহায্যে জলপাইগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার সবগুলো জলপাই আমি ম্যাশ করে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি চাটনি তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন তেলটা গরম হলে দিচ্ছি একটি আস্ত শুকনো মরিচ, সেই সাথে হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন শুকনো মরিচ ও পাঁচফোড়ন একত্রে একটু ভেজে নেব। পাঁচফোড়ন ভাজা সুন্দর অ্যারোমা বের হলে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা জলপাইগুলো। সেই সাথে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। সামান্য হলুদের গুঁড়া এখানে ইউজ করলে চাটনিটার কালারটা সুন্দর হয়। এখন জলপাইগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে 1 মিনিট মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি পরে বলে দেব। সেই সাথে দিচ্ছি কিছু খেজুর কুচি আর 1 টেবিল চামচের মতো কিশমিশ। এগুলো টোটালি অপশনাল। আপনাদের হাতের কাছে খেজুর ও কিশমিশ না থাকলে এগুলোকে স্কিপ করতে পারবেন, তবে এগুলো ইউজ করলে চাটনিটার টেস্ট বহুগুণ বেড়ে যায়। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চিনিটা গলে গিয়ে চাটনিটা একটু পাতলা হয়ে গিয়েছে। আপনারা যদি চাটনিটা পাতলা রাখতে চান তাহলে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করবেন। আমি এখানে পানি ইউজ করব না। আর এখানে আমি 1.25 কাপ চিনি অ্যাড করেছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন চাটনিটাকে আমি আরও 2-3 মিনিট জাল করব। 2-3 মিনিট পর চাটনিটা আমার হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে আমি চাটনিটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই টেস্টি জলপাইয়ের চাটনি। এটা তৈরি করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। আমার চ্যানেলে মজার মজার আরও কয়েকটি চাটনির রেসিপি দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।